পূর্বতন বাম ও তৃণমূল জামানায় বারে বারে কেন্দ্র ও রাজ্য সংঘাত তৈরি হয়েছে। দাবি পাল্টা দাবি, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়েছে রাজনীতি। সংঘাতের বাতাবরণে আদতে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার বঞ্চনার অভিযোগ উঠেছে প্রাপ্য বরাদ্দ না মেলার অভিযোগও। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এতটাই তীব্র হয়ে দেখা গিয়েছিল 23-এর পঞ্চায়েত ভোটের সময় রাজ্যের পূর্বতন শাসক দল তৃণমূল আবাস যোজনার আবেদনকারীদের নিয়ে দিল্লিও গিয়েছিল, ধর্ণা দিয়েছিল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের সামনে। তারপরেও বরাদ্দ মেলেনি বলে অভিযোগ। নতুন সরকার ক্ষমতায় আসতেই দাঁড়িয়ে পড়ল কেন্দ্র ও রাজ্য সংঘাতের বাতাবরণে। অর্ধ শতাব্দীরও বেশি সময় পরে ফের ডবল ইঞ্জিন সরকার বাংলায়। কেন্দ্র রাজ্যে একই দলের সরকার থাকায় ওয়াকিবহাল মহল মনে করছিল প্রাপ্য বরাদ্দ মিলবে। সেই ধারণাই বাস্তবায়িত হলো। জাতীয় হেলথ মিশনে 2103 কোটি এবং আয়ুষ্মান ভারত বাবদ 976 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। জাতীয় হেলথ মিশনে বরাদ্দ অর্থের 4 ভাগের 1 ভাগ ইতিমধ্যেই রাজ্যকে দিয়েছে কেন্দ্র। ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। বস্তুত পূর্বতন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বারে বারে অভিযোগ উঠেছে কেন্দ্রকে হিসেব দেয় না, এমনকি কোভিডে মৃত্যুর হিসেবও বাংলায় কম দেখানো হয়েছে। এই অবস্থায় শনিবারের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন 2021 থেকে 2022 অর্থবর্ষের হিসেব দিয়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে 2023 থেকে 2024-এর অর্থ দেবে কেন্দ্র। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। তিনি বলেছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 21-22-এর তারা পাননি। 21-22-এর ইউটিলাইজেশন সার্টিফিকেট হেলথ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি 30 মের মধ্যে পাঠিয়ে দিলে 23-24, 24-25-এর অর্থ রিএম্বার্সমেন্ট করবেন বলে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবারের সাংবাদিক সম্মেলনে রাজ্যের জন্য একগুচ্ছ কেন্দ্রীয় উপহার ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী পূর্বতন তৃণমূল জামানাকেও আক্রমণ করেন। অভিযোগ করেন, পূর্বতন জামানায় কেন্দ্রের সঙ্গে সংঘাত এমনই পর্যায়ে পৌঁছেছিল যে আধিকারিক স্তরেও কেন্দ্রের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। নিউজ টাইম।